ছেলেকে কোনোভাবেই কাছছাড়া করতে চায় না বিধায় এবার কুসুমের কাছ থেকে ছেলেকে কেড়ে নেওয়ার জন্য কুসুমকে মিষ্টি মিষ্টি কথা বলে এবার ভুলিয়ে বাড়ির বউ হিসেবে বরণ করে নিল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ঈশানের ছোটো কাকিমণি ইন্দ্রাণীর কাছে গিয়ে বলতে থাকে, দিদি গো দিদি, তুমি এরকম করে চাটাং চাটাং দুটো কথা বলে তুমি ওখান থেকে মুখ ফিরিয়ে এলে তো ঠিক আছে, কিন্তু একবার ভেবে দেখেছো যদি একবার তুমি তোমার ছেলেকে এই বাড়ি থেকে বেরোতে দাও তাহলে কিন্তু সম্পূর্ণভাবে তোমার ছেলের উপরে বশ করে ফেলবে এই কুসুম নামক মেয়েটা। এমনিতে যে যা ধরিবাজ মেরে বাবা, এই মেয়েকে কোনোভাবেই তুমি কিন্তু মাত দিতে পারবে না, এবং এতে করে তোমার ছেলেকে যদি চিরকালের জন্য তোমার থেকে দূরে করে ফেলে, আমাদের গোটা পরিবারের থেকে সরিয়ে ফেলে, তখন তুমি কি করবে বলো তো। অন্যদিকে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে ছোটো তুই হয়তো বা জানিস না, আয়ুষ কিন্তু গাঙ্গুলি এই টাইটেলটা ছাড়া কোনো কিছুই না। ও কোনোভাবেই কিন্তু আমাকে ছাড়া আজ অবধি কোনো পদক্ষেপ নেয়নি, এবং সেটা ও এখনও করার সাহস করবে না, এতটুকু বিশ্বাস ওর উপরে আমার আছে। অন্যদিকে যখন এখানে ছোটো কাকিমণি বলতে থাকে, দিদি গো দিদি, তোমার বিশ্বাসের উপরে তোমার বড় ছেলে তো রীতিমতো ছাই ফেলে দিয়েছে। তুমি একবার দেখেছো তোমার বড় ছেলে, তো তুমি কি ওর দিক থেকে মুখ ফিরে নিলে? ও একবারও তোমার কাছে এসে এই সম্পর্কে কথা বলাটুকু প্রয়োজন বলে মনে করলো না। ও তো দিবি ওর বউকে নিয়ে বাড়ি থেকে বেরোনোর সকল প্রস্তুতি নিয়ে ফেলেছে। দিদি একবারও তুমি লক্ষ্য করেছো এই জিনিসটা? অন্যদিকে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে তার মানে, ঠিক সেই মুহূর্তে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি আবারও ফিরে আসে এবং আসা মাত্র যখন দেখতে পায় যে আয়ুষ সম্পূর্ণ প্যাকিং ট্যাকিং করে যখন তিনি নিজের স্ত্রীর হাত ধরে বাড়ি থেকে চলে যাওয়ার সকল প্রস্তুতি নিয়ে ফেলে, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে বড় সাহেব এরকম করবেন না কোনোভাবেই, আপনি দেবীমার কাছ থেকে নিজেকে চিরকালের জন্য আলাদা করবেন না, আপনি দেবীমাকে ছাড়া অসম্পূর্ণ, সেটা আপনাকে বুঝতে হবে। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে, এখন তুমি আমার দায়িত্ব, এবং তোমার দায়িত্ব থেকে আমি কোনো মতেই পিছপা হতে পারবো না, এবং একবার যখন তোমার হাত আমার হাতে তুলে দিয়েছে তোমার বাবা, অবশ্যই তার ভরসার মর্যাদাটুকু আমার রাখতে হবে। অন্যদিকে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে এখন সদ্যমাত্র আসা এই মেয়েটা তোমার কাছে এতটা ইম্পর্টেন্ট হয়ে গেলো তোমার মায়ের কাছ থেকে আয়ুষ। অন্যদিকে আয়ুষ বলে থাকে যে মা, অনেকভাবে তো চেষ্টা করেছি আমি তোমাকে বানানোর, তোমার কাছে ক্ষমাও চেয়েছি, কিন্তু তার সত্ত্বেও তুমি যখন আমাকে ক্ষমা করতে রাজি হচ্ছ না, তাহলে তোমার উপর আমি জোর খাটানোর তার অধিকার রাখি না, তাই না? আমি হয়তো ভেবেছিলাম যে তুমি তোমার ছেলের এই সিদ্ধান্তের মধ্যে তুমি তোমার ছেলেকে 100% সম্মতি দিবে, কিন্তু তার শর্তে এখন দেখতে পাচ্ছি যে না, আমি হয়তো বা যে মাকে এতদিন ধরে চিনিয়েছি সেইটা আমার ভুল ধারণা ছিল, এছাড়া কোনো কিছুই না। অন্যদিকে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে দীপালি যাও, যত শীঘ্র সম্ভব বরণডালা নিয়ে এসো, আমি কুসুমকে বরণ করব, কারণ আমি কোনো মতেই চাই না যে এই ধড়িবাজ মেয়ে, এই কাজের মেয়েটার কারণে আমি আমার ছেলেকে চিরকালের জন্য হারিয়ে ফেলি। কারণ আমি খুব ভালো করেই জানি কুসুম, তোমার আসলে চালাকিটা ঠিক কী কারণে তুমি খাটাচ্ছ। তুমি আসলে কোনো না কোনোভাবে আমার ছেলেকে গিলে খেয়ে ফেলতে চাও। তুমি আসলে তোমার লোভ কিন্তু এই গাঙ্গুলি পরিবারে টাইটেলটাকে নিয়ে, তোমার লোভ রীতিমতো আয়ুষকে নিয়ে, কারণ তুমি খুব ভালো করে জানো একবার যদি তুমি আয়ুষকে বশ করে ফেলতে পারো, তাহলে এই গোটা গাঙ্গুলি হাউসের মধ্যে তুমি কবজা করে ফেলতে পারবে, এবং তুমি আমার কাছ থেকে সকল কিছু কেড়ে নিয়ে তুমি আমাকে নিঃস্ব করে দিতে চাও। এটাই তো তোমার মূলত উদ্দেশ্য, তাই না কুসুম? ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে দোহাই আপনার দেবীমা, আপনি আমাকে ভুল বুঝবেন না। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে থাক, আর কোনো কথা শুনতে চাই না, তোমাকে বরণ করছি সেটাই করতে দাও। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।